এই দেশি গরু যখন ফ্যাটেনিং হয়ে যায়, মোটা তাজাকরণ হয়ে যায় বা হৃষ্টপুষ্ট হয়, তখন নাকি চর্বিটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে অনেকের চাহিদা থাকে না এই জায়গাটা। এই গরুকে আমাকে লিভার টনিক দিতে হবে না, না এই জিনিসটা আমাকে জানতে হবে। আচ্ছা, লিভার টনিক আমি না দেওয়ার পক্ষে না, লিভার টনিক দিলে ভালো। কিন্তু আমার অনেকেই আপনার প্রত্যেক গরুকেই প্রচুর লিভার টনিক দেয়, মানে প্রত্যেক গরুকেই। আমি কিন্তু এটা দিই না। কেন? অনেকে শুনলে আপনি যতদিন ঘাস খাওয়ান আপনার চর্বিটা কম হবে, প্লাস আপনার মাংসটা এত ভালো হবে। কারণ আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। জীবনের কবি, বাস্তববাদী কবি, তিনি বলেছেন, প্রিয় ফুল খেলবার সময় নয় অদ্য, ধ্বংসের মুখে দাঁড়িয়ে আমরা। হ্যাঁ, সত্যি। তিনি আরও বলেছেন, এই যুব সমাজকে আনন্দ বিলাস ছেড়ে কর্মঠ হতে হবে, নিজের নতুন ভবিষ্যৎ বিনির্মাণে সচেষ্ট হতে হবে। আর যুবকথায় এদেশের সকল যুব এবং যুব নারীদের যারা বেকার আছে, হতাশ আছে, তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার। এখানে এক তরুণ উদ্যোক্তার মোটা তাজাকরণের খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। তো আপনার এই যে গরুর খামারটা দেখছি আমি, আপনি কতদিন আগে শুরু করেছেন? 14 সাল থেকে আমার বাবা এখান থেকে আমার এই অবদানটা আমার বাবার। তার মানে বাবা এই খামারটা আপনার হাতে তুলে দিয়েছে, এই তো? তার মানে আপনার খামার করা বয়স হচ্ছে প্রায় 11 বছর হচ্ছে। 11 বছর। তো এই যে 11 বছর আগে যখন আপনি শুরু করলেন, তখন কয়টা গরু ছিল, কিভাবে শুরু করলেন? প্রথম ফার্স্ট আমি যখন লেখাপড়া একবারে বাদ দিলাম, একবারে বেকার এমন একটা সময় ছিল, কি করব মানে কি কাজ করব, বিদেশ যাব না কৃষি কাজ করব। কৃষি কাজ তো এতটা আমার করায়নি, একটা ছেলে আমি। তারপর আমার বাবা মানে লাস্টে কি করব, মানে বিদেশ যাব। তো আমার বাবা করছে তাহলে বিদেশ যাব, আমার আম্মা করছে না তুই একটা ছেলে, তো বিদেশ কোনোদিনও পাঠাবো না, তুই দেশে কিছু করে খাবা, দেশে কিছু কর। তারপর আমার বাবাও এক কথা বলছে, আমি আছি তো, আমি যে ব্যবসা করি তোর বিদেশ যেতে হবে কেন, আমার বাবার কথা। তো সখন আমার একটা সাহস বাড়লো। আমার কিন্তু কোনো কাজে করায়নি, এমন একটা সময় আমি কিন্তু মানুষের জমিতে কাজ করিনি। এত যে আমার সম্পদ এটা কিন্তু না ভাই। আজকে যে দেখতেছেন এটা আমাদের খালি পরিশ্রমের ওপর আমার বাবার প্রচুর অবদান। এখন কয়টা গরু আছে? এখন আমার 24টা গরু। আচ্ছা, আমার 35-36টা গরু থাকে। ওই কিছুদিন আগে গরু বিক্রি করেছে, তুলবো ইনশাল্লাহ। আর শুরুটা যখন করেছিলেন কয়টা দিয়ে? প্রথম আমার বাবা একটা গরু নিয়ে আমাকে করছে, বেটা একটা দিয়ে আগে রানিং হোক, কি পারিস না। হ্যাঁ, ওইটার দাম কত ছিল ওই একটার? এই গরুটা আমার 27,500 টাকা ছিল। ওইখান থেকে আপনি আজকে এই জায়গাটায় আসছেন, শুরুটা ওই 27,500 টাকা। হ্যাঁ। আচ্ছা, গরু পালন তো অনেক ধরনের হয়, বাছুর পালন হয়, ডেয়ারি হয়, হ্যাঁ, এছাড়া মোটা তাজাকরণ হয়, আবার এর মধ্যে আরো অনেক শ্রেণী আছে, জাত উন্নয়ন হয়। অবশ্যই। হ্যাঁ, তো আপনি কোনটা করেন? আমি মোটা তাজাই করি। কেন মোটা তাজাটা যত দ্রুত আপনার 3 মাসে বা 2 মাসে, বা আপনি ভালো গরু কিনতে পারেন, আপনি হাটে আপনার অভিজ্ঞতা ভালো আছে, আমার বাবার অভিজ্ঞতাটা আমি ইনশাল্লাহ ধরছি। তো ইনশাল্লাহ এমন গরু নেই 1-1.5 মাসে 2 মাসেও কিছু বেনিফিট করা যায়, 10,000 টাকার মতো বেনিফিট করা যায়। এই কারণে আমি বাছে নিছি, মানে দুধের পর্যায়টা কম থেকে আমি এই পাশে বাছে নিছি মোটা তাজার ক্ষেত্রে। আচ্ছা, আমরা গরুগুলো একটু দেখবো এখন। অবশ্যই। তো আপনি এই যে দেশি গরুগুলো কেন মোটা তাজাকরণ করেন? দেশি গরু ভাই বুঝছেন, দেশি গরুটা যখন 3 মাস রাখা যায় ইনশাল্লাহ, 3 মাসে এত দ্রুত তাজা হয়। অনেকে কিন্তু বলে যে বিদেশি গরু বা ক্রস গরুগুলো ফিগারটা বড় হয়, তো সেই ক্ষেত্রে মোটা তাজা তাড়াতাড়ি হয়, দ্রুত, এবং ওইটাতে নাকি বেশি লাভ। আপনার বড় গরু হলে বেশি টাকা, টাকার ধাপটা অনেক বেশি। আপনি যে ৭৪ দিয়ে কিনলেন, আমি এই টাকা দিয়ে 2টা গরু কিনি। আচ্ছা, আবার 2 মাসে একটা গরু সেল হবে, মানে আবার 2 মাসেও সেল করা যায়, একটু ধরা সিস্টেম নিলে 2 মাসে সেল করা যায়। আর যখন বড় গরু ক্রস গরু হবে, এই গরুটা আপনার 5 মাস 6 মাস পর্যন্ত পুষতে হয়। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে যে এই দেশি গরু যখন ফ্যাটেনিং হয়ে যায়, মোটা তাজাকরণ হয়ে যায় বা হৃষ্টপুষ্ট হয়, তখন নাকি চর্বিটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে অনেকের চাহিদা থাকে না এই জায়গাটা, কষাইদের চাহিদা থাকে না। আপনি কি বলবেন? অনেকেই অনেক কিছু ফিট খাওয়ায়, যেমন মুরগির ফিট খাওয়ায়, অনেকে আপনার ঘাস খাওয়ায় না। আমার কিন্তু আপনাদের দেখালাম ভাই, আপনাকে দেখালাম 90 শতক মাটি আমার ঘাস আছে। আমি কিন্তু প্রচুর ঘাস খাওয়াই। আচ্ছা, আপনি প্রচুর ঘাস খাওয়ান, কিন্তু কেন খাওয়াই? আপনার আঁটি অনেক কম
কম লাগে, এটা একটা অনেক, কিন্তু আপনার অনেক সেফ, অনেক টাকা মানে অনেক যে টাকাটা লাগতো ওই টাকাটা লাগে না। আবার যে এই গরু দেশি গরুর মাংসটা এত টেস্ট হবে ভাই, আপনি যতদিন ঘাস খাওয়ান আপনার চর্বিটা কম হবে, প্লাস আপনার মাংসটা এত ভালো হবে। কারণ আমি আমার এলাকায় যে কাঁসাইগুলো আছে, আমার যে গরু দেই, ওরা আমার গরু দেখলেই নিতে চায়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে ঘাস খাওয়ার কারণে আপনার গরুর চাহিদাটা বেশি। হ্যাঁ, অনেক চাহিদা বেশি, মাংস টেস্ট হয়, অনেক টেস্ট হয় আপনার, এই মাংসটা সুস্বাদু হয়। হ্যাঁ অনেক। হ্যাঁ, প্রথম ফার্স্ট আনে গরুটা ট্রিটমেন্ট হবে আমার খুরের ভ্যাকসিন। আচ্ছা, খুরের ভ্যাকসিন আমি দিয়ে তারপর গোয়াল ঘরে ঢুকাবো। এর আগে না? না, এর আগে না। তার মানে আপনি কি বাইরে রাখেন 2-1 দিন? আমার আলাদা আলাদা রাখতে পারলে খুবই ভালো, কিন্তু আমার জায়গাটা অনেক শর্ট, তো তাও এক পাশে একটা গোয়াল আছে আমার, এই পাশটা দেখেন কম গরু আছে, এই সাইডে আমি রাখি। আচ্ছা, তারপর নিয়ে আসার পর 7 দিন পর ভাই, 7 দিন পর গরুটা আপনার আজকে কালকে খাচ্ছে, গরুটা কালকে খাচ্ছে, তাহলে ওটা কিরমির ডোজ করতে হবে। অনেকে করে কি ভাই, নতুন গরু পুষতেছি 11-20 দিন 22 দিন পর কিরমির ডোজ দিচ্ছে। আমরা 3 মাসে কিন্তু প্রজেক্টে গরু পুষতেছি না, 3 মাসে প্রজেক্টে, আমরা 1 মাস লাগে কিরমির ডোজ দিতে, তাহলে হিসেব বনবে না। যে গরুগুলো আমরা কিনে নিয়ে আসি হাট থেকে, এই গরুগুলো কিন্তু আপনার রোগা, কিরমি, প্যাট অনেক বড় থাকে, আপনি কিরমির ডোজ না দিলে আপনার গরু ভালো হবে না। কিন্তু আচ্ছা, আপনার গরুটা যখন ভালো হয় 2-3 দিনের মধ্যে কিরমির ডোজ ওকে করতে হবে। আচ্ছা, তারপরে আপনি ক্যাটাফস অ্যামাইনো দিবেন, এডি কি লাগে, ভিটামিন সব ইনশাল্লাহ দিতে হবে। আপনি কি কি দেন? আমি ক্যাটাফস অ্যামাইনো দিব, আর এডি দিব, আর আমি খাদ্য তৈরি করি, ওটা কিছু ফ্যাটিনি কিছু পাউডার দেওয়া থাকে। আচ্ছা, আর লিভার টনিক দেন না? লিভার টনিক কোন গরুগুলো দিতে হয়, এটা ওটা দারুণ প্রশ্ন করছেন ভাই। লিভার টনিক আমি কিন্তু 11 বছর খামার করতেছি, 11 বছর, এটা কিন্তু অভিজ্ঞতা কম নেই। তো অনেকেই আপনার প্রত্যেক গরুকেই প্রচুর লিভার টনিক দেয়, মানে প্রত্যেক গরুকেই। আমি কিন্তু এটা দিই না। কেন? অনেকে শুনলে রাগ করবে, জিয়া ভাই এটা কোন কথা বলছে। অনেকে বলবে, আমি কিন্তু বুড়া গরু যেটা আছে, বুড়া গরু আমি কিন্তু 3 মাসে প্রজেক্টে করি। 3 মাসে যে প্রজেক্টে করি, এই গরুটা মনে করেন 3 মাসে প্রজেক্টে করছি, গরুটা পেটটা বড়, এই গরুটাকে আমি কি করব, পেটটা বড় বা পাতলা পায়খানা করবো, আমার একটা অভিজ্ঞতা তো আছে। এখান থেকে বলতেছি, এই গরুটা আমি কি নাইট্রোনেক্স করি বা এমিটিন প্লাস করি বা কিরমির ওষুধ দিলে এই গরুটাকে আমার লিভার টনিক দিতে হবে না, এই জিনিসটা আমাকে জানতে হবে। আচ্ছা, লিভার টনিক আমি না দেওয়ার পক্ষে না, লিভার টনিক দিলে ভালো, কিন্তু আমার যে দাঁতের গরুগুলা 2 মাসে মনে করো 2 দাঁত বা 4 দাঁত, এই ধরনের গরুগুলোকে আমি লিভার টনিক কোনো দেইনি। কেন আমি দেইনি? এই গরুগুলো আপনার লাগে না, খরচটা অনেক বাড়তি হয়ে যায়, সব জিনিসের দাম বেশি। আপনার জিঙ্ক, লিভার টনিক আপনি যখন দাঁতের গরুগুলো খাওয়ান ভালো হবে, কিন্তু খরচটা অনেক বাড়তি। আচ্ছা, এই কারণে আমি বুড়া গরুগুলা যেগুলো আছে, বুড়া গরুগুলা যেগুলো বয়স্ক, এই গরুগুলো লিভার টনিক দিই, তাহলে আপনার খরচটা কমে আসবে। এই খরচটা ভাই এটা অনেক কম বাজেটে আমি পাইছি। কত? এটা আবার গরুটা 4 দাঁত বয়স। আচ্ছা, 4 দাঁতের গরুগুলা ক্রস খুবই ভালো হয় বা অল্প সময়ের মধ্যে তাজা হয়, ওটা দেশির মতো। এটা কিন্তু একটা হারাং গাই না, ক্রস একগুলো থাকে আপনার অনেক চ্যাপটা বা অনেক বড় ফিগারের, এই ফিগারের গরু দেশির সঙ্গে কিন্তু হবে না। আচ্ছা, এটা আমার দেশির সঙ্গে ইনশাল্লাহ মোটা তাজা করবো, সেটা আপনার 3 মাসে এইরকম দেশির মতনই কিন্তু গরু, ওটা 3 মাসে মোটামুটি হয়ে যাবে। এই গরু কত দিয়ে কিনেছেন? এটা গরু আমি 43,000 টাকা কিনছি, একবার দেশি গরুর মতো। আচ্ছা, কতদিন আগে? এটা আপনার 1 মাসের মতো হচ্ছে। আজকে যদি বিক্রি করেন তাহলে কত হবে? এখন দাম 55,000 হবে। আচ্ছা, আমরা খরচটা পরে দেখব। এখন কিন্তু দাম বাড়ছে, অনেক দাম বাড়ছে গরু, সঙ্গে কিন্তু দাম কম ছিল, আমি যাওয়ার সময় গরু কিনছি দাম কম ছিল 1 মাস আগে। হ্যাঁ, 1 মাস আগে। আর এই যে গরুটা কত দিয়ে কিনেছেন? এই গরুটা আমার কিছুদিন আগে, এই 1 সপ্তাহ হচ্ছে গরুটা কিনা। এই গরুটা আমি গ্রাম থেকে নিছি। কত দিয়ে? এই গরুটা নিছি আমি 51,000 টাকা দিয়ে, একটু ধরা লেভেল। এই গরুগুলো আমি নতুন খামারি যা করতে চাচ্ছে, নতুন খামারি, এটা পরামর্শ আপনি এই অল্প বয়সের গরুটাকে দেখুন, অল্প বয়সের এই ধরনের গরুগুলো দামুর কোয়ালিটি, একটা দামুরই একবার বাচ্চা হয়েছে, এই গরুগুলো দামুর কোয়ালিটি হয়ে যায়, মানে বকনার মতো এইগুলো। হ্যাঁ, এইগুলো খুবই ভালো হয়। এই গরুটা আমি 45,000 টাকা দিয়ে নিছি, ফুল 45। হ্যাঁ, মাত্র 45। কতদিন আগে? এটা আমার 2 মাস কাছাকাছি হয়ে গেছে, 2-1 দিন আছে। আচ্ছা, এটা তো অনেকটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এই যে পরেরটা, এই পরের গরুটা আমি 39,000 টাকা দিয়েছি। এইগুলা কিন্তু ভাই 1 মাস আগে বা 1.5 মাস আগে এত বাজার কম ছিল, আর এখন কিন্তু অনেকে বললে বা ভিডিও দেখলে বলবে জিয়া মিথ্যা কথা করছে, এই ধরনের কথা বলতে পারে, কারণ বাজার কিন্তু 10,000 কম বেশি হয়ে গেছে গরু। আচ্ছা, এখন তখন কত কিনেছিলেন? আজকে কিনতে গেলে কত? এই গরুটা 39,000 খরচ সহ পড়ে গেছে। আচ্ছা, এখন এই অবস্থায় শুকনো অবস্থায় বেচলে 55,000 টাকা হবে। আচ্ছা, তার মানে আপনার এই ব্যাচটাতে ভালো লাভ আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায়। তো এই জায়গাটা আমরা দেখলাম আপনার 5টা গরু। হ্যাঁ, 5টা। আর ওই লাইনটাতে কটা গরু আছে?
এটাতে আমার 17টা আছে। আচ্ছা, আমরা সব গরু তো দেখা সম্ভব না, 2-1টা করে আমরা দেখবো। এই গরুটা আমার খুব কম কম বাজেটে কিনা। এই গরুটা আমার খরচ সহ আসে 33,000 টাকা পড়ছে। আচ্ছা, এটা আমার দাঁতের গরু। কতদিন আগে? এটা 25 থেকে 26 দিন, 1 মাস হয়নি এখন। আচ্ছা, এই গরুটা আপনি যখন নিয়ে আসলেন 1 মাস হয়ে গেছে, তাই না? এই গরুটাকে কি পরিমাণ খাবার দিচ্ছেন এখন? এখন এটা কিন্তু ছোট গরু, আমি যখন তাড়াতাড়ি করতে চাই, হ্যাঁ হ্যাঁ, অনেক দ্রুত করব, কিন্তু না, আপনি কি করছেন সেটা বলবেন। মানে এই গরুটাকে, এই গরুটা আমি খুব তাড়াতাড়ি যখন করতে চাই বা করতে চাচ্ছি এখন, হ্যাঁ হ্যাঁ, এই গরুটাকে আমি এখন 2 কেজি করে খাওয়াচ্ছি। 2 কেজি খাওয়াচ্ছেন? 2 বেলায়। 2 বেলায় 2 কেজি দানাদার খাবার দিচ্ছেন? 2 বেলায়। আর ঘাস? ঘাস আপনার তাও 5-6 কেজি করে পড়ে। হ্যাঁ, বা 6 কেজি। হ্যাঁ। এখন আপনি বলেন যে এটাকে কেন 2 কেজি খাওয়াচ্ছেন, কেন 1 কেজি নয়? আপনার প্রথম যে ফার্স্ট একবারে 2 কেজি না কিন্তু। হ্যাঁ, আজকে 1 মাস পরে, হ্যাঁ 1 মাস পরে কত দিচ্ছেন? 2 কেজি। হ্যাঁ 2 কেজি। আচ্ছা, এটাকে কেন 2 কেজি দিচ্ছেন? আমার প্রশ্ন এই জায়গাটায়। কেন দিচ্ছি? 2 কেজি দেওয়ার কারণে এত তাড়াতাড়ি দ্রুত হবে। আচ্ছা, এটা কি ওয়েট অনুযায়ী দেন না, আপনার ইচ্ছা মতো দেন? না না, ইচ্ছা মতো না। হ্যাঁ, মানে যখন গরুটা হতে ধরবে, মনে হচ্ছে সামনে সামনে আমার ছোট দিদি আছে বা আপনার বাজার ভালো হচ্ছে, গরুটা দ্রুত তৈরি করবেন। হ্যাঁ তৈরি করবো। ওই এই ক্ষেত্রে আপনার 2 কেজির জায়গাতে আপনি 4 কেজি দিতে পারবেন গরুটা পায়খানা হিসাবে। গরু যখন তাড়াতাড়ি তৈরি করেন, তাহলে আপনার পায়খানা দেখে আপনার খাওয়াতে হবে। আমরা এখানে একটা যেটা জানি, আমরা বিজ্ঞান বলতেছে যেটা, যে এর যদি ওজন এখন কত কেজি হবে? এখন আমি ধরলাম 100 কেজি, ধরে নেন 100 কেজি। 100 কেজি বডি নিয়ন্ত্রণ করার জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য লাগবে 100 গ্রাম প্রোটিন। আর আপনার প্রতিদিন মোটামুটি 400 গ্রাম থেকে 500 গ্রাম যদি মাংস বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে লাগবে আপনার 380 গ্রাম প্রোটিন। তাহলে মোট